নেতৃত্ব। হযরত ইব্রাহিম নমরুদকে বলল, দেখো তুমি যে রাজত্বের বাহাদুরি দেখাচ্ছ, রাজত্বের শক্তিশালী প্রয়োগ করছ, তোমাকে যে ব্যক্তি রব বলে স্বীকার করবে না তার কাল্লাটা উড়িয়ে দিচ্ছ। একটা কথা মনে রেখো, জীবনের দান কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, মৃত্যুর দান কে করেছেন? জীবন এবং মৃত্যুর উপহার প্রতিদান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো সময় কি করতে পারেন? জীবিত করতে পারেন, যে কোনো সময় মৃত্যু দান করতে পারেন কিনা? কার হাতে ক্ষমতা? আল্লাহ পাকের ক্ষমতা। এ কথা শোনার পর নমরুদ একটু হাসতে লাগলো, যে আমি তো সবচেয়ে খোদা, বড় খোদা, আমি মুহূর্তের মধ্যে মানুষের জীবনটাকে আমি কি করতে পারি? জীবিত করতে পারি এবং মৃত্যুদান করতে পারি। সেই কথা নমরুদ বলছে, ক্বালা আনা উহয়ি ওয়া উমীতু, আমি জীবিত করতে পারি, মৃত্যু দান করতে পারি। কথা কে বলেছেন? নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পাক জীবন দান করতে পারেন, মৃত্যু দানও করতে পারেন। এই কথা শোনার পরে নমরুদ বলতেছে, আমিও জীবন দান করতে পারি এবং মৃত্যু দান করতে পারি। কিভাবে? নমরুদ ঘোষণা করলাম, দুইজন কয়েদিকে হাজির করা হলো। যে দুইজন কয়েদি যার সারাটা জীবন কারাদণ্ড প্রাপ্ত হয়েছিল জেলের মধ্যে, দুইজন ব্যক্তিকে আনা হলো। জাল্লাদকে বলা হলো, একজনকে তুমি কতল করে দাও, শিরচ্ছেদ করে দাও। নমরুদের কথা শুনে সঙ্গে সঙ্গে জাল্লাদ তার কাল্লাটা শিরচ্ছেদ করে দিয়ে বলল, দেখো এই ব্যক্তির আমি দিয়েছিলাম জীবন, মুহূর্তের মধ্যে আমি তাকে মৃত্যু দান করলাম। বলেন নাউজুবিল্লাহ। আর একজনকে খালাস করে দিল। একজন কি করে দিল? খালাস করে দিলাম। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফারা। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, দেখো তুমি যে দৃষ্টান্ত দিয়েছ, এই দৃষ্টান্তটা ভুয়া দৃষ্টান্ত। ভুয়া দৃষ্টান্ত কারণ হলো তোমার হাতে ক্ষমতা রয়েছে বিধায় তুমি একজন ব্যক্তিকে হত্যার নির্দেশ দিয়েছ আর একজনকে খালাস করে দিলেন। তবে আর একটা প্রস্তাব তোমার নিকট আমার রইল। আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব দিক থেকে যে সূর্য উদিত করেন, সূর্য কোথা থেকে উদিত হয়? পূর্ব দিক থেকে সূর্য উদয় করেন। এবার তুমি দেখায় দাও, পশ্চিম দিক থেকে সূর্যটা উঠে তুমি দেখা দাও কেমন তুমি রব। তুমি যে রব বলে স্বীকার করছো, পূর্ব দিক থেকে সূর্য উদয় হয়, তুমি যদি সত্য খোদা হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠে উদিত করে দেখায় দাও আমি হচ্ছে রব। এবার নমরুদ আর কথা বলতে পারে না, আর হতভম্ব হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে জালেমদেরকে আমি সঠিক পথ দেখাই না। জালেমদেরকে আল্লাহ তাআলা সঠিক পথের সন্ধান দেয় না। তারা হচ্ছে সবসময় আল্লাহর বিরোধিতা করে। তারা বিরোধিতা করে, জালিমেরা, মুশরিকরা, তারা সবসময় বিরোধিতা করেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট ডাক দিয়ে বললেন, হায় আল্লাহ তাআলা। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হায় রব্বুল কারীম, নমরুদ তো কিছুই স্বীকার করে না, দিনকেও স্বীকার করে না, মৃত্যু স্বীকার করে না, কিছুই স্বীকার করে না, আখিরাতকে সে বিশ্বাস করে না। সে বলেছে আখিরাত বলতে কিছুই নেই। হায় রব্বুল কারীম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওয়া ইযা ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
হে রব্বি কারীম, আমি বিশ্বাস করি যে আপনি জীবন দান করতে পারেন, মৃত্যু দানও করতে পারেন, তবে সেটা কিভাবে করেন আমাকে একটু দেখিয়ে দেন, আমাকে একটু দেখায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইব্রাহিমকে শোনো, ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি আমার কথা বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ক্বালা বালা, অবশ্যই আমি বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, হে আল্লাহ তাআলা, বিশ্বাস তো অবশ্যই করি, তবে আমি একটু প্র্যাকটিক্যালি আমি দেখতে চাই কিভাবে তুমি জীবিতকে মৃত্যু দান করো। বলেন সুবহানাল্লাহ। মৃত্যু থেকে কিভাবে জীবিত করো এটা আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ক্বালা ফাকুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দু'হুন্না ইয়াতিয়াকা সা'য়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তুমি 4টি পাখি ধরে নিয়ে এসো। কয়টা পাখি? 4টা পাখি তুমি ধরে নিয়ে এসো। তাফসীরে এসেছে 4টি পাখির কথা। 1 নম্বর কবুতর ধরে নিয়ে আসবাম, 2 নম্বর মোরগ নিয়ে আসবাম, 3 নম্বর ময়ূর নিয়ে আসবা, 4 নম্বর কাককে ধরে নিয়ে আসবাম। এই 4টি পাখিকে ধরে নিয়ে এসে তুমি পোষ মানাবাম, যাতে তুমি যখন ডাকবা কবুতর তুমি হাজির। কবুতর যে প্রান্তে থাকুক না কেন, কবুতরের নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে যেন তোমার নিকট হাজির হয়ে যায় এমন তুমি পোষ বানিয়ে নাও। এবার ইব্রাহিম আলাইহিস সালাম 4টি প্রাণীকে পোষ বানায় নিলাম, এবং পোষ বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম 4টি পাখিকে তুমি জবাই করে নাও। 4টে পাখি কি করো? জবাই করে নাও, এবং 4টার গোশতটা কি করো? উসমিস করে নাও, এবং 4টা প্রাণীর গোশতটা তুমি 4টা পাহাড়ের চূড়ায় তুমি রেখে আসো। আরেক জায়গায় বলা আছে 7টি পাহাড়ের চূড়ায় তুমি গোশতটা রেখে আসো। রেখে আসার পর তুমি যখন নাম ধরে ডাকবা কবুতর তুমি হাজির হয়ে যাও। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4টি প্রাণীকে জবাই করলাম। জবাই করে গোশতটা উসমিস করার পর 4টি পাহাড়ের চূড়ায়টা গোশতটা রেখে আসলাম, কিন্তু 4টি প্রাণীর কাল্লাটা নিজের সামনে রেখে দিলাম, কাছে রেখে দিলাম। মোরগের কাল্লা, কবুতরের কাল্লা, কাকের কাল্লা, ময়ূরের কাল্লাটা রেখে দিলাম। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, কবুতর তুমি আমার নিকট চলে আসো। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কবুতরের গোশত যে 4টি পাহাড়ের উপরে বিস্তৃত ছিল, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতের খেলাম, আল্লাহর হুকুমে সঙ্গে সঙ্গে কবুতর একসঙ্গে হয়ে কবুতরের আকৃতি ধারণ করেন উড়াল দিয়ে এসে কবুতরের যে কাল্লা ছিল কাল্লার সঙ্গে লেগে গেল। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মোরগকে ডাক দিলেন, মোরগ তুমি হাজির হয়ে যাও আমার কাছে। এবার মোরগ 4টি পাহাড় থেকে গোশত একত্রিত হয়ে মোরগের রূপ ধারণ করেন, উড়াল দিয়ে এসে মোরগের কাল্লার সঙ্গে লেগে গেল। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে যখন ডাকলাম, ময়ূরকে যখন ডাকা হলাম, ময়ূর তুমি হাজির হয়ে যাও আমার সামনে। এবার ময়ূরের গোশত একত্রিত হয়ে ময়ূরের রূপ আকৃতি ধারণ করে উড়াল দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাল্লা যেখানে ময়ূরের কাল্লা ছিল সেখানে একত্রিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে কাকটা ডাক দিলেন, কাক তুমি আমার নিকট হাজির হয়ে যাও। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কাকটা সমস্ত গোশত একত্রিত হয়ে, হাড্ডি মাংস একত্রিত হয়ে কাকের রূপ ধারণ করে ইব্রাহিম আলাইহিস সালামের নিকট যে কাকের কাল্লা ছিল, মাথা ছিল, সেখানে এসে সংযুক্ত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই দৃষ্টান্ত থেকে নমরুদকে জানিয়ে দিল, শোনো আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তোমার মৃত্যু দান করতে পারেন কিনা?
মুহূর্তের মধ্যে মৃত্যু দান করতে পারেন, জীবন দান করতে পারেন। নমরুদ, তুমি যে উদাহরণ দিয়েছ, একজন জীবন্ত ব্যক্তিকে তোমার ক্ষমতা আছে বলে তুমি একটা নির্দোষ ব্যক্তিকে তুমি কি করলে, হত্যা করে ফেললে, আর জবাব দিয়ে কাল কিয়ামতের ময়দানে তোমাকে দিতে হবে, হবে কিনা? এমন ভাবে রাষ্ট্রপ্রধান আমাদের সমাজের মধ্যে আছে কিনা? সারা বিশ্বের মধ্যে অন্যায় ভাবে মানুষকে হত্যা করছে কিনা? তাহলে এর বিচার কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নেবেন কিনা? অবশ্যই নেবেন। এবার ইব্রাহিম আলাইহিস সালামের উদাহরণ দিয়ে জাতিকে জানিয়ে দিলেন, শোনো, জাতির লোকেরা, নমরুদ সহ জাতির লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামকে তাকে দুনিয়া থেকে চিরে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতে লাগলো। এবার নমরুদ বৈঠক ডাকলাম, ইব্রাহিমকে কিভাবে দুনিয়া থেকে চিরে বিদায় করে দেওয়া হয় সবার পরামর্শ করবে জানিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়ে তাকে মারা হোক, দুনিয়া থেকে কি করা হোক, আগুন দিয়ে পুড়ে মারা হোক। এই ষড়যন্ত্র কে করলো? মুশরিকরা, নমরুদের সহ যতগুলা পার্লামেন্টের সদস্যরা ছিল সবাই পরামর্শ করে জানিয়ে দিল যে ইব্রাহিমকে দুনিয়াতে আর রাখা যাবে না। কত বড় হিংস্র! যে সমাজের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করলাম, সেই সমাজের লোক তাকে বিন্দু মাত্র ভালোবাসে না, কারণ শুধু একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। দাওয়াত কিসের? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জমিন কার? কথা বলতে হবে। জমিন কার? আসমান কার? চাঁদ কার? সূর্য কার? পাহাড় কার? মহাসাগর কার? সমস্ত যদি এই সমস্ত মালিক যদি আল্লাহ রাব্বুল আলামিনের হয়ে থাকেন, তাহলে এই জমিন কার আইনে চলবে? ইব্রাহিম আলাইহিস সালাম তখন কয়জন ছিলেন? কয়জন ছিলেন? একজন ছিলেন। সমাজের লোকেরা লক্ষ লক্ষ তার বিরোধিতা করেছেন, সারা পৃথিবীর রাজত্ব কায়েম করেছেন নমরুদ। নমরুদকে দেখে বিন্দু মাত্র তিনি ভয়ে কাঁপেন নাই, ভরসা করেছিলেন কারো পরে? আল্লাহর উপর ভরসা করেছিলাম। কারণ সারা পৃথিবীর মানুষ যদি আপনার পক্ষে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি বিপক্ষে হয়ে যায়, তাহলে আপনি কি বিজয় দান করতে পারবেন কিনা? বিজয় দান করতে পারবেন? কখনোই বিজয় দান করতে পারবেন না। আর যদি সারা পৃথিবীর মানুষ যদি আপনার পক্ষে থাকেন, বিপক্ষে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার পক্ষে থাকেন, তাহলে বিজয় দান করবেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানে বান্দা কি ভালোবাসেন, যে আল্লাহর দিনকে কায়েম করার জন্য কালিমার দাওয়াত দেবেন, দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওই বান্দার জন্য আমি দুইটা পুরস্কার দান করব। কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা করলেন। নাসরুম মিনাল্লাহি, ওই বান্দার জন্য আমি সাহায্য সহযোগিতা করব। বলেন সুবহানাল্লাহ। ওয়া ফাতহুন কারীব, এবং আমি তাকে বিজয় দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে সাহায্য করে, আর কাউকে লাগে? আর কাউকে লাগার প্রয়োজন নেই। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ষড়যন্ত্র করলো তাকে জীবনটাকে বিলিয়ে দেবে, তাকে আগুনের মধ্যে সবার পরামর্শ ক্রমে এমন ভাবে একটা গর্ত খোঁড়া হলো। গর্ত খোঁড়া আগুন জ্বালানোর পর এই আগুনে এত তাপ দিতে লাগলো, প্রখর তাপ। তাফসীরে এসেছে কোনো পাখি যদি আগুনের উপর দিয়ে উড়াল দিত, সঙ্গে সঙ্গে পাখিটা পুড়ে ছাই হয়ে যেত। এত বড় সে গর্ত খুঁড়ে সে তার সংগ্রহ করে আগুন জ্বালিয়ে দিল। সম্মানিত হাজরিন, এমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিনকে কায়েম করার জন্য বিন্দু মাত্র ভয় করেন নাই।
সারা পৃথিবীর নমরুদের এত বড় শক্তি থাকার পরেও নমরুদ যখন ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের মধ্যে যখন ফেলে দিবেন, কিন্তু আগুনের মধ্যে কিভাবে ফালাবে পারছে না, আর চক্রা সৃষ্টি করলো। যেমন বড় ধরনের একটা বাঁশ দিয়ে একটা উদাহরণ দেই, বাঁশ একটা বড় গোড়াম মাথার সামনে তাকে বাঁধা হলো, এমন ধরনের একটা সিস্টেম যন্ত্র চালু করলাম, জানে এই আঘাত দ্বারা তার টান দিলে সঙ্গে সঙ্গে যেন আগুনের মধ্যে পড়ে যায়। কিন্তু নমরুদ পারছিল না। শয়তান জানিয়ে দিল আল্লাহর রহমতের ফেরেশতা সেখানে রয়েছে। কোন ফেরেশতা? আল্লাহর রহমতের ফেরেশতা রয়েছেন। তাহলে কি করতে হবে? শয়তানের পরামর্শ করবেন, নারী পুরুষ তারা একসঙ্গে এখানে অবৈধ সম্পর্ক লাগিয়ে দিলাম। আল্লাহর রহমতের ফেরেশতা চলে গেল। এবার আসমান জমিনের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। যিনি মিল্লাতে আবিকুম ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের বাসীকে জানিয়ে দিলেন জাতির পিতাকে কিভাবে শায়েস্ত করলো নমরুদ। তোমরা কি একটু লক্ষ্য করো না? সেই সময় সে আগাইছিল, ভরসা করেছিল আল্লাহ রাব্বুল আলামিনের নিকট, আমি নমরুদের কাছ থেকে ইব্রাহিমকে আমি কিভাবে বাঁচিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কয়জন ছিল? একজন ছিল। তিনি সম্মানিত হাজরিন, সারা পৃথিবীর ফেরেশতারা গুলাম কম্পন শুরু করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে আগুনে ফেলে দেওয়া হবে, বৃষ্টি ফেরেশতারা এসে হাজির, বাতাসের ফেরেশতারা এসে হাজির, ছায়ার ফেরেশতারা এসে হাজির, সমস্ত ফেরেশতাগুলো চতুর্দিকে লক্ষ লক্ষ ফেরেশতারা এসে হাজির। সারা পৃথিবীর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। ডাকতে বললেন, ইব্রাহিম শোনো, আমি তোমার নিকট এখন হাজির হয়েছি, তুমি যদি একটু ইশারা করো আমাকে বলো, আমি মহাভারতের মধ্যে নমরুদের বাহিনী সহ সারা পৃথিবীকে আমি তছনছ করতে পারি, তুমি একটু আমাকে হুকুম দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বললেন, জিবরাইল ভাই শোনো, তুমি কি আমাকে সাহায্য করার জন্য এসেছো? বলছে, হ্যাঁ, সাহায্য করার জন্য এসেছি। তার একটা কথা মনে রাখো, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, এমন বিপদ মুসিবতের সময় কি তিনি আমাকে দেখছেন না? দেখছেন কি? তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে দেখে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য সহযোগিতা করবেন। তোমার সাহায্য আমার প্রয়োজন নেই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ফেলে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আগুন তুমি কি হয়ে যাও, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। শীতলায় গরমলায় এমন তার শরীরের জন্য একটা পশম বিন্দু মাত্র পশমের জন্য কষ্ট না পায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে তিনি এমন ঘটনার কথা উল্লেখ করে বলেছিলেন, আমার জিন্দেগিতে আমি যত বছর বেঁচেছিলাম তার চেয়ে এই 40 দিন যে আমি আগুনের মধ্যে ছিলাম, এই সময়টা আমি আমার জীবনটা সবচেয়ে ভালো কেটেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কিভাবে আল্লাহ তাআলা সাহায্য করলেন, এমন সাহায্য আল্লাহ তাআলা এখন বর্তমান করতে পারেন কিনা? পারেন।